পিছনটা হাড্ডি উড্ডি দেখা যায় নাকি দেখি। ও এইদিকেও বডি একবারে একদম সালেমালে খান। সকাল থেকে আজকে অনেক চাপ। আগেও কলকাতির দিকে গেলাম একবার ফুল নিয়ে আসতে। অসুবিধা বাড়ি আজকে ক্যান্টিন আছে, ওখানে আজকে সারাদিন থাকবো, তাই খুব ব্যস্ত আর ভিডিও করতে পারিনি এখন, তাই শুরু করলাম। আর এখন যাচ্ছি দই অর্ডার দিয়ে আসছি, মানে দই অর্ডার দেওয়া আছে আর লোকটার ফোন লাগছে না, তাই ওর বাড়িতে যাচ্ছি খবর নেবো দইটা নিয়ে আসছে কিনা। দই অর্ডার দেওয়া ছিল, ওই জায়গায় চলে আসছি। আর কাকা চলে গেছে গঙ্গারামপুরে দই নিয়ে আসতে, মানে আমাদের যেটা অর্ডার দেওয়া ছিল ওই দইটাই নিয়ে আসতে গেছে গঙ্গারামপুরে। ওই যে জিমের সেটআপ। এমন করে কয়টা মারতেছিস? 50টা প্রতিদিন। আর বাড়িতে কি খাইস? ছোলা, বাদাম। বডি ফুলে গেল এইবার। এগুলা কত করে কেজি? 5 দুইটা। এটা দুইটা 10। এই যে 10 এটা 10। দেখি কেমন হাফসায় গেলি? হ্যাঁ, ঘামে গেলি। সেই জিম নাকি? গরিলা হয়ে যায় এবার। পিছনটা হাড্ডি উড্ডি দেখা যায় নাকি দেখি। ও এইদিকেও বডি একবারে একদম সালেমালে খান। সারাদিন তো অসীমদের বাড়িতে কাজ ছিল, আর এখন চলে যাচ্ছি কর্ণজোড়া কালীবাড়িতে একটু কাজে। চলে আসছি অনেকক্ষণ আগে, আমরা দুজন মিলে আসি, এখনো কেউ আসেনি। যে বাইরে এতক্ষণে গেটে লাইট জ্বালাই। মণ্ডপটা কিন্তু সেই বানাইছে, একদম অরিজিনাল ফির। সব তো ডুপ্লিকেট থাকে, এখানে সব অরিজিনাল। ভবনটা যা দেখতে সুন্দর, আর এইদিকে কম দামি পাখি, ঘুঘু পাখি। মণ্ডপের পাশ দিয়ে গেলে সেই সেন্ট বেরোচ্ছে, এই রজনীগন্ধা ফুলের, অরিজিনাল ফুল, ওর জন্য। এত বড় এরিয়ায় রান্না, কতখানি জায়গা। আরেকবার হচ্ছে এটাই লাস্ট, এরপরে আর আবার লাইনে কাজ করতে হবে। যে আমার আজকে পকোড়ার দোকান, ক্যাটারিং করতে এসে আজকে আমি পকোড়া দিচ্ছি। আর আমার পাশে আছে এদিকে জিলাপি, ওইদিকে লস্যি। অনেক একটা এসি আছে, কিন্তু একটু হাওয়া আসছে না এদিকে। আমি যে কোনায় বসি এদিকে কোনো এসি টেসি নাই, ওইদিকে এসি আছে। একটু হিরাসের ছবি তুলি। সব ক্যাটারিং এর ছেলে পেলে আমাদের এই রুমটাই হচ্ছে, আরেকটা রুমে হচ্ছে, দুইটা রুমে কাজ হচ্ছে।
অবস্থা খারাপ, এখন রাত্রি 12:30 বাজে, এখন কাজ হচ্ছে, আরো লোক আছে, আরো মনে হয় 1-2 ঘন্টা লাগবে। তো আজকের মতো কাজ শেষ করে ফেললাম, এখন বাড়িতে যাচ্ছি, এখন 2টার মতো বাজে, ঘড়ি তো দেখে নেই। তো আজকের মতো শেষ।